নিরামিষ পর্ব চলছে, আর তার সাথে যদি টক না থাকে কি ভালো লাগে বলুন তো। আর সারা শ্রাবণ মাস নিরামিষ পর্ব, তার সাথে যদি একটু টক মক না খেতে পাওয়া যায় ভালো লাগে না। তাই আজকে তৈরি করব কচু, মূলো, বেগুন, টমেটো দিয়ে টক। যেহেতু আমরা খায় না কেউ, আমরা খেতে পছন্দ করে না, তাই টমেটো দিয়েই টকটা করব। নিয়ে দেখেন কচুটাকে কি বলে, মিষ্টি বলে। এটাকে কি কচু, সত্যিকারে মিষ্টির মতন। আর এই কচুটা যদি সিদ্ধ খেতে খুব সুন্দর লাগে। তাই দেখেন কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি কেটে রেখে দিয়েছিলাম, আর এটাকে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ হতে দেওয়ার জন্য কড়াইতে এমনি কচুগুলোকে ঢেলে দিয়ে তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কচুগুলোকে লবণ দিয়ে সিদ্ধ হতে ছেড়ে দিলাম। আর এই সময়ের মধ্যে আমি বেগুনগুলোকে ফালি ফালি করে কেটে রেখে নিয়েছিলাম। দেখেন কচুটা কিছু সময়ের জন্য সিদ্ধ হতে এটাকে নামিয়ে ফেললাম। সিদ্ধ হতে হতে দেখেন কচুটা সম্পূর্ণ গলে গেছে। এবার কড়াইটাতে আমি আলাদা একটা কড়াইতে আমি দিয়ে দিলাম বেগুনগুলোকে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে সামান্য একটু লবণ এড করব, কারণ তেলের উপরে লবণ দিয়ে দিলে বেগুনটা ভাজার সময় ছিটামিটা পড়ে না, আর বেগুনেও লবণটা ভেদ করে যায়, আলাদা করে আর লবণ দিতে হয় না। নিয়ে তারপরে একটু হলুদও দিলাম, লবণ হলুদ দিয়ে তারপরে বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি। বেগুনগুলো এখানে ভাজা হয়ে যাবে। এই রকম বেগুন ভাজা করে বেগুনটা আলাদা করে ভেজে যদি টক করা হয়, যে বেগুনটা বেশ গোটা গোটা থাকে, খেতে খুব ভালো। যারা বেগুন খেতে ভালোবাসেন তারা কিন্তু এইভাবে টক করবেন, তাহলে বেগুনটা গলে যাবে না। আর বেগুনটা যেহেতু ভাজার সময় অনেকটা ভাজা হয়ে যেয়ে থাকে, বেগুন সিদ্ধ হতে তো সময় লাগে না, তাই টকের মধ্যে বেগুনটা পড়ার পর টকে যে এই বেগুনের যে ইয়েটা বেগুন খাওয়ার জন্য যারা প্রিয় থাকে তারা কিন্তু এই বেগুন খেতে খুব পছন্দ করে। তারা ওই টকে বেগুনটা দেওয়ার পর খেতে আর একটু টেস্টও বেড়ে যায়। তখন এই গোটা গোটা বেগুন খেতে সবাই ভালো লাগবে। তাই আমি বেগুনটাকে আর টকের উপরে ডাইরেক্ট না দিয়ে আমি ভেজে নিয়ে তারপরে আমি লাস্টে দেবো বেগুনটাকে, যেন গোটা গোটা থাকে। তার জন্য বেগুনটা আগে থেকে ভালোভাবে ভেজে নিলাম। দেখেন বেগুনটা এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, বেশি কালো করে ভাজবো না, এই মতন লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে দেখেন বেগুনগুলোকে আস্তে করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। এ মতন লাল লাল করে বেগুন ভাজা দিলেন বেগুন ভাজা যদি টকের উপরে থাকে, তাহলে এই বেগুনগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আগে থেকে যদি ভেজে তুমি টক করবেন, একবার অবশ্য এইভাবে টক করার সময় বেগুনটা আলাদা করে ভেজে দেবেন, দেখবেন সেই বেগুনের স্বাদ টকের মধ্যে পড়ার পর খুব আর একটু দ্বিগুণ বেড়ে যায়। আর এই টকের সাথে এই বেগুনটা খেতে খুব ভালো লাগে। তাই দেখেন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল, সাইডে রেখে দিলাম বেগুনগুলোকে নিয়ে। এবার আমি যেই তেলটা বেশি ছিল সেই তেলেই আমার টকটা রান্না। এবার কিন্তু একটু পাঁচ ফোড়ন, একটু শুকনো লঙ্কা, 2-4টা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা নিয়ে নিয়েছি। নিয়ে এই যে গরম গরম তেলের উপরে ছেড়ে দিলাম। ঠ্যাঁক করে তেলের উপরে ছেড়ে দিয়ে যে তেলটা পুরো সম্পূর্ণ ফুটন্ত তেলের উপরে যখন ছেড়ে দিয়েছি, এটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেল। দিয়ে এবার আমি ছেড়ে দেবো 3-4টা টমেটো এদিকে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। টমেটোগুলোকে ছেড়ে দিয়ে ভালোভাবে এটাকে খুন্তি সাহায্যে ঠুকে নিতে হবে, যেন টমেটোগুলো বেশি সময় না লাগে গলতে। এই টমেটোগুলো বেশি গলতে সময় লাগবে, তার জন্য এখানে উপরে দিয়ে দিলাম ওদেরকে সাবার করার জন্য সামান্য লবণ, যেন তাড়াতাড়ি গলে যায়, বেশি সময় যেন না করে। তাই এখানে লবণটা দিয়ে দিলে এদের আর কোনো কিছু দিয়ে থাকে না, তারা গলে পুরা মাখো মাখো হয়ে যাবে। এইভাবে যদি টমেটোগুলো গলে মাখো মাখো হয়ে থাকে, তাহলে টকটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন তো লবণটা দেওয়ার সাথে সাথে এরা গলে পুরো মাখো মাখো হয়ে গেছে, গায়ে গায়ে ভেদ করে গেছে। এইভাবে যখন মাখো মাখো হয়ে যাবে, তখন এখানে ফেলে দেবো আমি যে সিদ্ধ করে রাখা কচুগুলোকে। কচু আর মূলোটা সিদ্ধ করার সময় দেখেছিলাম কচু থেকে মূলো থেকে একটু জল বাঁচেনি, সব কটা জল শোক হয়ে কচু মূলোটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছিলো। দেখেন টমেটোটা মাখো মাখো হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি, আর উপর থেকে কোনো হলুদ দিতে হবে না। নিয়ে এবার কচুমূলোকে অ্যাড করে দেখেন কচুমূলোতে জল আছে, একদম জল নাই, সম্পূর্ণ জল শোক হয়ে সিদ্ধ হয়ে গেছে। দেখেন এইভাবে আমি টমেটোর সাথে কচুমূলোকে দিয়ে দিলাম। নিয়ে এবার কিন্তু আমি বেগুনটা এখানে ছাড়ছি না, কারণ বেগুনটা গলে যাবে নাইলে। তাই আমার বেগুন খেতে খুব প্রিয়, তাই আমি বেগুনটা এই গলতে দেবো না, আমি গোটা গোটা বেগুন খেতে পারবো। যার জন্যে টকের সাথে পড়ে যা টেস্টি লাগে বলার বাইরে। তাই এই মতন রেখে দিয়ে
আমি এখানে জল ছেড়ে দেবো। আর এই টকের জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই টকে যদি ঝোল না থাকে তাহলে চাটনির মতন চেটে চেটে খেতে ভালো লাগে না। টকের ঝোল একটু গাঢ়, একটু হালকা ঝোল থাকলে খেতে খুব ভালো লাগে। আর ভাতের সাথে টক মাখিয়ে খেতে কার না ভালো লাগে বলুন তো। নিয়ে জলটা একটু বেশি করে দিলাম, নিয়ে এবার কিন্তু সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম, কারণ লবণটাও এখানে একটু কম থিল থাকবে নিশ্চয়। জলটা একটু বেশি যখন দেওয়া হয়েছে, দেখেন এভাবে ফুটতে লেগেছে। এবার কিন্তু আমি বেগুনগুলোকে এই সময় ছেড়ে দিতে হবে, তাহলে টকের সেই ঝোলটা বেগুনের মধ্যে পুরো শোক করে যাবে আর বেগুনটা গলবে না, কিন্তু এই টক টক ভাবটা বেগুনের মধ্যে চলে যাবে। এইভাবে মাখাতে মাখাতে দেখেন এইটা তো বেগুনগুলো সব এই ঝোলগুলো শোক করে নেবে। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো সামান্য চিনি। চিনিটা এই জন্য অ্যাড করলাম যে টক ঝাল মিষ্টি থাকলে খুব ভালো লাগে টক টক খেতে। মিষ্টি মিষ্টি টক খেতে কার না ভালো লাগে বলুন। দেখেন কেমন লাগলো রেসিপিটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন, আর একটু ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার এটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। বন্দে মাতরম।